নমস্কার সমস্ত দর্শক মণ্ডলী, সমস্ত শিক্ষক শিক্ষিকাবৃন্দ। আপনারা আমরা সবাই জানি সমস্ত ইন সার্ভিস প্রাথমিক এবং আপার প্রাইমারি শিক্ষকদের ২ বছরের মধ্যে টেট পাস করতে হবে। না হলে বাধ্যতামূলকভাবে চাকরি থেকে অবসর গ্রহণ করাবে সর্বোচ্চ আদালত, আমাদের সর্বোচ্চ ন্যায়ালয়ের নির্দেশ। এখানেই প্রশ্ন, ন্যায় কোনটা? যে সমস্ত শিক্ষক শিক্ষিকা দীর্ঘ ২০ বছর, ২৫ বছর, ৩০ বছর ধরে দেশের স্বার্থে, ছাত্রছাত্রীদের স্বার্থে, যাদের হাতে তিল তিল করে যারা গড়ে তুলল এক একটা বিদ্যালয়, এক একটা শিক্ষা প্রতিষ্ঠান, যাদের হাতে ঝলমল, যে সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ রাষ্ট্রপতি, পদ্মশ্রী, বিভিন্ন উপাধিপ্রাপ্ত শিক্ষকগণ বর্তমানে ইন সার্ভিস রয়েছে, যে সমস্ত শিক্ষক শিক্ষিকার নামে কোনো স্ক্যাম নেই, কোনো দুর্নীতির অভিযোগ নেই, তাদেরকে অবসর পাঠানো হবে স্বেচ্ছায় যদি ২ বছরের মধ্যে টেটটা পাস করতে না পারে। এটা কি ন্যায়? আর এই ন্যায় আমাদেরকে আদায় করতে হবে। আমরা অবশ্যই আমাদের যে সমস্ত সার্ভিস রুলস, যে সমস্ত সার্ভিস রুলগুলো, সেগুলোকে আমরা ব্রেক করেছি, যে আমাদেরকে অবসর গ্রহণ করা হবে। আমরা সেই সময়ে শিক্ষক নিয়োগ, যে যোগ্যতা, যে কোয়ালিফিকেশন, সমস্ত কিছু আমরা ফুলফিল করে আমরা আমাদের শিক্ষকতা পেশাতে প্রবেশ করেছি। সুতরাং টেট, এটা তো একটা টিচার এলিজিবিলিটি টেস্ট। যে সময়ে যে নম্বরের মূল্যায়ন হয়েছে, সেই সময়ে সেই নম্বরের মূল্যায়ন আমরা দিয়ে বর্তমানে রয়েছি। মনে রাখতে হবে, আজ থেকে ২৫ বছর আগে সোনার দাম ছিল ৪,১৫০ টাকা ভরি। সেই সোনা বর্তমানে ১,৪৫,০০০ টাকা ভরি। আবার এটাও মনে রাখতে হবে, বর্তমানে শিক্ষা ব্যবস্থা সেমিস্টার পদ্ধতিতে, উচ্চ মাধ্যমিক সেমিস্টার পদ্ধতিতে বদলে গেছে। তাই বলো কি আগের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বাদ হয়ে যাবে? আগের নিয়মে যারা পড়াশোনা করেছে তারা কি এখন ইনভ্যালিড? আমরা আগে যারা যোগ্যতা অর্জন করেছি এখন ইনভ্যালিড করা যায়? আমরা যারা কনফার্মেশন লেটার নিয়ে চাকরি করছি, সেই কনফার্মেশন লেটারকে ক্যান্সেল করে দেওয়া যায়? সেই কনফার্ম চাকরিকে বাতিল করে দেওয়া যায় টেট পাস না করতে পারলে? মহামান্য সুপ্রিম কোর্ট অবশ্যই হয়তো কিছুটা অনুধাবন করতে পেরেছে, আর সেই অনুধাবন করার পরিপ্রেক্ষিতেই হয়তো এই মামলাটা বৃহত্তর জাজমেন্টে গেছে, বড়সড় প্রশ্ন দেখা গেছে। আর কেন্দ্র সরকার ২০১৭ সালে আইন সংশোধন করেছে। সুতরাং কেন্দ্র সরকার নিশ্চয় ২০২৫ সালে আইন ইচ্ছা করলেই সংশোধন করতে পারে, কিন্তু করবে কি? তারাই তো সংশোধন করেছে আইনটা এবং তারাই তো লাগু করেছে। সুতরাং প্রাইমারি টেট নিয়ে রাজ্য শিক্ষকরা চিন্তিত, আর সেই চিন্তার কারণে প্রাথমিক শিক্ষক শিক্ষিকাগণ যে আন্দোলনে নেমেছেন, সেই আন্দোলন আরো আগামীতে বৃহত্তর হবে। শিক্ষকদের দাবি যে কেন্দ্রের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে না থেকে অবিলম্বে রাজ্য সরকার রিভিউ পিটিশন দাখিল করুক। কেননা কেন্দ্র সরকারই তো আইন সংশোধন করেছে, সুতরাং কেন্দ্র সরকার আবার আইনটা সংশোধন করবে, এটা আমার অন্তত বিশ্বাস হয় না। আর যদি করে কেন্দ্র সরকার, তাহলে সেটাও ঐতিহাসিক সিদ্ধান্ত হবে। প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিকে টেট পাস করতে হবে, এবং এই রায় বেরানোর পর প্রায় ১.৫ মাস কেটে গেছে। আদালতের রিভিউ পিটিশন নাকি কেন্দ্র সরকারের অর্ডিন্যান্স জারির অপেক্ষায়? এই অবস্থায় দ্বিধাবিভক্ত শিক্ষক সমাজ, দ্বিধাবিভক্ত সমস্ত শিক্ষক সংগঠনগুলো। তারা, আমরা প্রত্যেকেই দেখেছি ২০১৬ সালের নিয়োগ দুর্নীতির মাধ্যমে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে ১৭,২০৬ জন শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গেছে, এক ঝটকায় চাকরি গেছে। প্রাথমিকেও ৩২,০০০ শিক্ষকের চাকরি কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ খারিজের পর তাদের ভবিষ্যৎ এখন দোদুল্যমান অবস্থায় ঝুলে রয়েছে। এই পরিস্থিতিতে অবশ্যই কেন্দ্রীয় সিদ্ধান্তের অপেক্ষায় না থেকে অবিলম্বে রাজ্য সরকার রিভিউ পিটিশন দাখিল করুক। নতুন করে কর্মরত শিক্ষকদের টেট পরীক্ষায় আপত্তি জানিয়ে ২৩ জেলা বিদ্যালয় পরিদর্শককে ইতিমধ্যে বিভিন্ন শিক্ষক সংগঠন ডেপুটেশন দিয়েছে। তাদের যে বক্তব্য
অত্যন্ত যুক্তিসঙ্গত। ইতিমধ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক শিক্ষিকারা এসএসসির নিয়োগ মানে এসএসসির পরীক্ষায় তারা সফলভাবে নিযুক্ত হয়েছেন। তারা আবার টেট কেন দেবেন? এই প্রশ্ন অত্যন্ত যুক্তিসঙ্গত। এ প্রশ্ন অত্যন্ত যুক্তিসঙ্গত। ৩/৯/২০০১-এর আগে ইন সার্ভিস শিক্ষকদেরকে ছাড় দেওয়া হয়েছিল। তাদেরকে এমনকি প্রফেশনাল ডিগ্রি ডিএলএড ট্রেনিং না করলেও তাদের চাকরি কোনো ক্ষতি হবে না এবং তারা সমস্ত তারা বেনিফিট পাবে। তাদেরকে কেন আবার ডেটে বাধ্যতামূলক করা হবে? কেন বাধ্যতামূলক করা হবে? যারা কনফার্ম লেটার পেয়েছে, রাষ্ট্র তাদেরকে আশ্বস্ত করেছে কনফার্ম চাকরি, কোনো কিছুতেই চাকরি যাবে না। শুধুমাত্র ক্রিমিনাল অফেন্স বা অন্য কোনো স্ক্যামে জড়িত হলে তখনই যাওয়ার প্রশ্ন ওঠে। তাহলে একজন মেধা শিক্ষক, একজন অভিজ্ঞ শিক্ষক, একজন কনফার্ম শিক্ষক, একজন 20, 25, 30 বছর ধরে যারা দেশের জন্য, সমাজের জন্য নিজের জীবন যৌবন সমস্ত কিছু নিরলস পরিশ্রম করে আজকে ক্ষয়িষ্ণু অবস্থায় চাকরির শেষ প্রান্তে, কারোর 5 বছর, কারোর 6, 7, 8, ম্যাক্সিমাম 10 বছর মতো চাকরি রয়েছে। কেন তাদের এইভাবে চাকরি চলে যাবে? এটা কি ন্যায়? আর সমস্ত শিক্ষক সমাজ এই ন্যায় আশা করছে রাজ্য সরকারের কাছে, কারণ রাজ্য সরকারই পারবে কেন্দ্র সরকারের কাছে আইন সংশোধনের জন্য আবেদন করতে। রাজ্য সরকারই পারবে সুপ্রিম কোর্টে জোরালো সওয়াল করে শিক্ষকদের ন্যায় প্রতিষ্ঠাতা করতে। আর সেই জন্য রাজ্য সরকার শিক্ষক সমাজের পাশে দাঁড়াবে। এটা শিক্ষকদের আশা, শিক্ষকদের অধিকার। রাজ্য সরকার শিক্ষকদের কাছে সমস্ত রকম সাহায্য প্রার্থনা করবে। রাজ্য মন্ত্রিসভা সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে যে সমস্ত ইন সার্ভিস প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক শিক্ষকদের জন্য রিভিউ পিটিশন করবে। এই সিদ্ধান্তটি নিঃসন্দেহে একটা আশার আলো দেখাচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টের সম্প্রতি রায় পুনর্বিবেচনার জন্য রিভিউ পিটিশন দাখিল করার যে সিদ্ধান্ত নিয়েছে, এই রায়ে বলা হচ্ছে সমস্ত প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক শিক্ষকদের টেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অথচ রাজ্য সরকার ভালোভাবেই জানে যে এই রাজ্য সরকারই ৩/৯/২০০১-এর আগে সমস্ত শিক্ষকদের ছাড় দিয়েছে এবং এনসিটি অ্যাক্ট লাগু হওয়ার পূর্বে যে সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ চাকরি করছে তাদের প্রত্যেকেই ছাড় দেওয়া হয়েছে। সুতরাং এই ছাড়ের কথা হয় সুপ্রিম কোর্ট অবগত হননি, আর না হলে কেন্দ্র সরকার যে আইন প্রণয়ন করেছেন সেই আইন কি শিক্ষক স্বার্থে প্রণয়ন হয়েছে, আরটিই অ্যাক্টের স্বার্থে প্রণয়ন হয়েছে, সেটা ভালো করে ভেবে দেখা দরকার অবশ্যই। কেননা এই আইন যদি লাগু হয় তাহলে তো সমস্ত বিদ্যালয় শিক্ষক শূন্য হয়ে যাবে এবং ছাত্র শিক্ষক যে রেশিও সেটা ভেঙে পড়বে। ছাত্র শিক্ষক রেশিও যদি দুম করে ভেঙে পড়ে, শিক্ষক নিয়োগ করতে অনেক টাইম লাগে, তাহলে আইন কার স্বার্থে? ছাত্র ইস্টু শিক্ষক রেশিও, সেটা আরটিই অ্যাক্ট 2009, এটা ছাত্রের স্বার্থে। সুতরাং ছাত্রের যে স্বার্থ সেটাকে অটুট রাখা শিক্ষকের কাজ, ছাত্রের স্বার্থ অটুট রাখা রাষ্ট্রের কাজ, ছাত্রের স্বার্থ অটুট রাখা এনসিটির কাজ, ছাত্রের স্বার্থ অটুট রাখা ন্যায়ালয়ের কাজ। সুতরাং ন্যায়ালয় অবশ্যই ছাত্র শিক্ষক এবং অভিভাবকের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ককে ন্যস্ত করতে পারে না। তাই যে কেস চলছে সেটা সাংবিধানিক বেঞ্চে গেছে। সাংবিধানিক বেঞ্চ অবশ্যই সমস্ত শিক্ষক সমাজের কাছে একটা আশার বার্তা, একটা পজিটিভ বার্তা আমরা পাবো বলেই আমরা আশা করছি। অবশ্যই আপনাদের মতামত দেবেন। ভালো থাকবেন। পরবর্তী আপডেট নিয়ে আবার আসবো। আমি শিবরাম সরকার। জয় হিন্দ, জয় ভারত।